السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم. وقال سبحانه وتعالى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুস্থ জীবন দিয়েছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন। সর্বোপরি আমাদেরকে মুসলমানের সন্তান করে আখির নবীর উম্মত করে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন এবং যিনি সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র কেবলমাত্র অনুসরণীয় অনুকরণ আদর্শ, সেই নবীর শানে দরুদ ও সালাম পেশ করছি। সম্মানিত ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমাদের সামনে চলে আসছে। আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ দুটি বিধান, সেই বিধান দুটি অল্প কিছুদিনের মধ্যেই আমাদের জন্য শুরু হয়ে যাবে। একটি হচ্ছে আল্লাহ পাকের মেহমান হয়ে যারা বাইতুল্লাহ হজ করার জন্য চলে গিয়েছেন, যাবেন, তাদের জন্য হজ এবং কোরবানির মতো গুরুত্বপূর্ণ দুটি ইবাদত। এই দুটি ইবাদতের সঙ্গে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ওতপ্রোতভাবে তিনি জড়িয়ে আছেন। কারণ যেই কোরবানি আমরা দিচ্ছি, রাসূলের হাদিস অনুযায়ী এটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এবং আমাদের জন্য ওয়াজিব। এবং বাইতুল্লাহ গিয়ে যারা আমরা হজ করতে যাচ্ছি, হজ করতে যাব ইনশাআল্লাহ, যে পদ্ধতিতে আমরা হজ করছি, যেই ঘরে গিয়ে হজ করছি, এই ঘরটাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে পুনর্নির্মাণ করেছিলেন। তিনি হচ্ছেন মুসলিম জাতির পিতা, আর হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সমস্ত মানব জাতির পিতা। সুতরাং আমাদের পিতা কেমন ছিলেন, কোন পরিস্থিতিতে তিনি পৃথিবীতে এসেছেন এবং ইসলাম তথা আল্লাহ পাকের দ্বীন প্রচার করতে গিয়ে কি বাধার সম্মুখীন হয়েছেন, এই বিষয়গুলোর আমাদের সকলের জানা প্রয়োজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারিক, কিন্তু কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আযর বলে ডেকেছেন। তার মায়ের নাম আদনা। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযরা আতাত্তাখিযু আসনামান আলিহা। আযর কেন ডাকলেন? আযর ডাকার কারণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা তারিক সবসময় তার সঙ্গে আযর নামক একটি মূর্তি সঙ্গে রাখতেন।
তার ধারণা ছিল বিপদ মুসিবত হলে এই মূর্তি তাকে রক্ষা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেহেতু তিনি সবসময় সেই আজর নামক মূর্তিটি বহন করতেন, এই জন্য মানুষ তাকে আজর বলে ডাকত। আমরা সমাজে দেখি যেই মানুষগুলো কলা বিক্রি করে, মাথায় কলা বহন করে, তাকে পিছন থেকে মানুষ কলা বলে ডাকে। যেই মানুষটা রিক্সা চালায়, মানুষ তাকে ডাকে এই রিক্সা বলে। সুতরাং কোনো মানুষের মাথায় যদি লেবু থাকে, তাহলে মানুষ তাকে এই লেবু অথবা এই কমলা, এই আপেল, এ কথা বলে তাকে ডাকে। সুতরাং দুনিয়ার মানুষের কাছে তিনি যেহেতু আজর হিসেবে পরিচিত, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে আজর বলেই ডাকলেন। তার মায়ের নাম ছিল আদনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক পরিস্থিতিতে পৃথিবীতে আসলেন যখন ছিল নমরুদের রাজত্ব, এবং নমরুদ ছিল আল্লাহ পাকের অত্যন্ত বড় শত্রুদের মধ্যে অন্যতম। যে সমস্ত শত্রু পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে এসেছে, তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, শান শওকত সম্পন্ন যে সমস্ত শত্রু ছিল, যারা নিজেদেরকে খোদা পর্যন্ত দাবি করত, তাদের মধ্যে অন্যতম ছিল এই নমরুদ। 4 জন শাসক সারা পৃথিবী শাসন করেছে। এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো কাফির। সারা পৃথিবী শাসন করেছে। কাফেরদের মধ্যে একজন হচ্ছেন এই নমরুদ, আর একজন হচ্ছে মুখতানসর। বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে যে একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল। মুসলমানদের মধ্যে 2 জন সারা পৃথিবী শাসন করেছেন। একজন হচ্ছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হচ্ছেন শাহ সিকান্দার যুলকারনাইন, সারা পৃথিবী শাসন করেছেন। নমরুদ অত্যন্ত শান শওকতে তার রাজ দরবারে বসে আছেন, তার মন্ত্রী পরিষদ সদস্যরাও তার সামনে উপস্থিত। হঠাৎ তার জ্যোতিষ যারা আছেন, ভবিষ্যৎ গণনা করেন, তার অত্যন্ত মন খারাপ করে বসে আছেন। নমরুদ এর কারণ জিজ্ঞেস করায় তারা বলল, জাহাপনা, আকাশে গত রাতে এমন একটা তারকা দেখা গেছে, এমন তারকা আমাদের জীবদ্দশায় আমরাও দেখিনি, এবং এমন তারকা আর উদয় হয়েছে বলে আমাদের জানা নেই। নমরুদ জিজ্ঞেস করলো, সেই তারকার গবেষণা করে তোমরা কি পেয়েছ? তারা বললেন যে আগামী কিছুদিনের মধ্যেই আপনার এমন এক শত্রু পৃথিবীতে আগমন করবে, যার হাতে আপনার রাজত্ব চলে যাবে, আপনার জীবনও চলে যাবে। নমরুদ চিন্তা করে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, সেই সন্তান কি পৃথিবীতে এসেছে? বলে, না, আসেনি এখনো। আগামী 3 দিন 3 রাতের মধ্যে সেই সন্তান পিতার ঔরস থেকে তার মাতৃগর্ভে স্থানান্তরিত হবে। নমরুদ নির্দেশনা জারি করে দিলেন, 3 দিন 3 রাত পর্যন্ত কোনো স্বামী তার স্ত্রীর কাছে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ যা চায় তা হয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটাই বাস্তবায়িত করেন। তাফসীরের কিতাবে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় হযরত জিবরিল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরিল, তোর পাখা নেড়ে নেড়ে সমস্ত বেবিলনবাসীকে ঘুম পাড়িয়ে দে। নমরুদের রাজধানী ছিল বেবিলন, যেটা বর্তমান ইরাকের কুফা নগরীতে অবস্থিত। সমস্ত বেবিলনবাসীকে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু খবরদার এই পাখার বাতাস যেন আজর এবং আদনার গায়ে না লাগে। আল্লাহ পাকের যেমন পরিকল্পনা তেমনই কাজ। প্রত্যেকটা মানুষ ঘুমিয়ে গেল, সমস্ত প্রাণীগুলি ঘুমিয়ে গেল, শুধুমাত্র 2 জন মানুষ ছাড়া। আদনা বাড়িতে ভালো কিছু রান্না করেছেন, খেতে বসেছেন, সিদ্ধান্ত নিয়েছেন আজকে এই খাবারটা একা খাবো না, স্বামীকে নিয়ে খাবো, স্বামী ছাড়া খাবো না। সুতরাং রাতের বেলায় তাফসীরের মধ্যে এসছে, স্বামীর জন্য সেই খাবারটা হাতে নিয়ে রওনা করেছেন নমরুদের রাজ দরবারকে লক্ষ্য করে।
কিন্তু বাহিরে বের হয়ে দেখেন রাস্তায় কোনো পশু পাখির শব্দ নেই, কোনো মানুষের কোলাহল নেই, চতুর্দিকে শুধুমাত্র ঘুমের আওয়াজ শোনা যাচ্ছে। রাস্তায় কুকুরগুলো ঘুমিয়ে আছে, পশু পাখি সব নীরব নিস্তব্ধ হয়ে আছে, মানুষের ঘুমের আওয়াজ শোনা যাচ্ছে। আদনা অবাক হয়ে গেল, আজকে কি হলো? তামাম বেবিলন নগরী যেন নীরব নিস্তব্ধতা বিরাজ করছে। আদনা আগাচ্ছে শুধু রাজ সিংহাসনকে লক্ষ্য করে। রাজ দরবারের মেইন গেটে গিয়ে দেখেন দারোয়ানগুলো সব ঘুমিয়ে আছে, তাদের অস্ত্র শস্ত্রগুলো যার যার মতো ফেলে দিয়ে ঘুমিয়ে আছে। তিনি এবার নমরুদের সিংহাসনের দিকে দৌড়াচ্ছেন। গিয়ে দেখেন নমরুদ সহ তার চতুর্দিকে পাহারাদার যারা আছে সব ঘুমিয়ে আছে, শুধু মাত্র তার স্বামী আজর লাঠি হাতে দাঁড়িয়ে আছে। সে তার স্ত্রীকে দেখে আশ্চর্য হয়ে গেল, আদনা এত গভীর রাতে একা একা কিভাবে আসলে? তোমাকে কেউ দেখেনি? আদনা তখন বললেন, না, কেউ দেখেনি। বাড়িতে ভালো কিছু রান্না করেছি, খেতে বসেছি, একা একা খেতে মন চাইলো না, এই জন্য তোমার জন্য খাবার সঙ্গে নিয়ে রওনা করেছি। কিন্তু বের হয়ে দেখি তামাম বিবিরম যেন ভূমি আচ্ছন্ন, সব নীরব নিস্তব্ধ হয়ে আছে। রাস্তায় কুকুরগুলো সব ঘুমিয়ে আছে, পশু পাখি তাদের কোনো আওয়াজ নেই, কোনো কোলাহল নেই। আজর বলতেছে, আদনা আমারও তো তাই মনে হচ্ছে। এই নমরুদ প্রতিদিন সন্ধ্যার পরে ঘুমায় আবার জাগে, কিন্তু আজকে সে সন্ধ্যায় ঘুমিয়েছে, আজ এখন পর্যন্ত জাগেনি, শুধু ঘুমাচ্ছে। তাফসীরের মধ্যে আসছে পাশের রুমে আজর আদনা খাবার খেয়ে স্বামী স্ত্রীর মিলন হলো। ইব্রাহিম নবীকে পেটে নিয়ে মা আদনা বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পরিকল্পনা করেন সেভাবেই আল্লাহ পাক বাস্তবায়ন করেন। দুনিয়ার কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারে না। বাড়িতে চলে গেলেন। পরের দিন তাফসীরের মধ্যে এসছে নমরুদ ঘুম থেকে উঠে আজরের দিকে তাকিয়ে বলেন, আজর তোমার চেহারা অনেক আলোক উজ্জ্বল দেখা যাচ্ছে, চেহারায় পরিবর্তন এসে গেছে। তিনি বললেন, মহারাজের জয় হোক, মহারাজ আমার জন্য আশীর্বাদ করবেন। মা আদনা বাড়িতে চলে গেলেন। নমরুদ পরের দিন তার জ্যোতিষীদেরকে জিজ্ঞেস করলেন, যে সন্তান 3 দিন 3 রাতের মধ্যে পিতার ঔরস থেকে মাতৃগর্ভে যাওয়ার কথা ছিল, সেই সন্তানের অবস্থান কি এখন? জ্যোতিষীরা বলল, মহারাজ সেই সন্তান গত রাতে পিতার ঔরস থেকে মাতৃগর্ভে চলে গেছে। এবার নমরুদ রেড অ্যালার্ট জারি করলেন, যত সন্তান জন্মগ্রহণ করবে কন্যা সন্তানগুলোকে রেখে দিবে, পুত্র সন্তানগুলোকে হত্যা করে ফেল। শুধুমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য কিতাবে এসেছে নমরুদ 40,000 শিশু সন্তান, পুত্র সন্তানকে হত্যা করে ফেলেছিল। আদনা যখন অনুভব করলেন যে পেটে সন্তান এসে গেছে, আদনা মনে মনে ভাবলেন, সমস্ত সন্তানগুলোকে হত্যা করতেছে, আমার সন্তানকে তো হত্যা করে ফেলবে। সুতরাং বেবিলন শহর থেকে একটু দূরে একটা পাহাড়ের গুহা তিনি নির্ধারণ করলেন। আমার যখন সন্তান প্রসব করার সময় হবে, প্রসব বেদনা যখন উঠবে, আমি আমার সন্তানকে এই গুহার মধ্যে এসে প্রসব করব। একটা গুহা নির্ধারণ করে রেখেছেন। 10 মাস 10 দিন পরে যখন প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আদনা শুধু দৌড়াচ্ছেন রাতের বেলায় সেই গুহার দিকে। তাফসীরের মধ্যে আসছে যে গিয়ে দেখেন গুহার মুখে বিশাল একটা পাথর বসানো আছে। তিনি ভয় পেয়ে গেলেন, এ পাথর কে রাখলো? তাহলে আমি যে গর্ভবতী হয়েছি, আমার পেটে যে সন্তান এসছে, এই সন্তান যে আমি এই গুহায় প্রসব করব, এটা কে জানলো? নিশ্চয়ই কেউ জেনেছে, না হলে পাথর কে রাখলো? তাফসীরের মধ্যে এসছে হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন, হে আদনা ভয় পেও না, চিন্তা করো না, তোমার পেটের যে সন্তান এসেছে, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানের নাম তুমি ইব্রাহিম রেখে দিও। আমি সেই ইব্রাহিমের প্রভু তোমাকে জানাচ্ছি, এই পাথর আমি রেখে দিয়েছি, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। তুমি শুধু পাথরের সামনে গিয়ে বলো, পাথর
আমি ওই ইব্রাহিমের প্রভুর নামে তোকে বলি, একদিকে সরে যা, আমাকে ভিতরে যেতে দে, পাথর সরে যাবে। এবার আপনার ভয় কেটে গেল। পাথরের সামনে দাঁড়িয়ে বলছেন, পাথর, আমি আমার পেটের সন্তান ইব্রাহিমকে এই গুহার মধ্যে প্রসব করব। ও পাথর, সেই ইব্রাহিমের প্রভুর নামে তোকে বলি, একদিকে সরে যা, আমাকে ভিতরে যেতে দে। আল্লাহ পাকের কুদরতের সঙ্গে সঙ্গে পাথর একদিকে সরে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। মা আদনা গুহার মধ্যে প্রবেশ করে যখন তুমি সন্তান প্রসব করলেন, তিনি দেখতে পেলেন সন্তানের আলোকে সম্পূর্ণ গুহাটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। মা ভয় পেয়ে গেলেন, এই সন্তানকে যদি কেউ মেরে ফেলে অথবা বাঘে খেয়ে ফেলে। কিন্তু রাতও শেষ হয়ে যাচ্ছে। মা তার সন্তানকে কাপড় চোপড় দিয়ে ভালো মতো ঢেকে দিয়ে গুহা থেকে বাড়িতে চলে গেছে। ইতিহাসবিদরা লেখেন যে বাড়িতে গিয়ে দেখেন সেই দিন তার স্বামী আজর 12 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে আসছে। স্বামীকে দেখে অবাক হয়ে গেছে, হঠাৎ করে আসলেন বলে, হ্যাঁ 12 দিনের ছুটি পেয়েছি। যে সন্তান তার আগমন ঠেকানোর জন্যে নমরুদ 40,000 শিশু সন্তানকে হত্যা করেছে, কিন্তু সেই সন্তান নাকি গতকাল পৃথিবীতে চলে আসছে। এখন আর সন্তান মারা নিষেধ, শুধুমাত্র সেই সন্তানকে পাওয়া গেলে হত্যা করা হবে। 12 দিনের ছুটি পেয়েছি। 12 দিন পর্যন্ত আজর বাড়িতে অবস্থান করছে। মা আর সন্তানের খোঁজ খবর নিতে যেতে পারছেন না। 12 দিন শেষ হয়ে যাওয়ার পরে এবার মা আপনার পাগলের মতো সেই গুহার দিকে ছুটে চলছে। তার বিশ্বাস সন্তান হয়তো দুদিন বেঁচে নেই, মরে দুর্গন্ধ হয়ে গেছে, হাড্ডিগুলো সম্ভবত জমিনে পড়ে আছে। গিয়ে দেখে সেই পাথর গুহার মুখে বসানো আছে। তার আগের কথা মনে আছে। ওই পাথরকে ডাক দিয়ে বললেন, পাথর, আমি আমার কলিজার টুকরা সন্তান ইব্রাহিমকে এই গুহার মধ্যে প্রসব করেছি। আজ 12 দিন যাবৎ ইব্রাহিমকে আমি দুধ পান করাতে পারছি না। সুতরাং আমার ইব্রাহিম হয়তো এতদিন বেঁচে নেই, মরে দুর্গন্ধ হয়ে গেছে, হাড্ডিগুলো জমিনে পড়ে আছে। আমি শুধু এক নজর দেখবো, হাড্ডিগুলো যদি পাই তাহলে বুকের সামনে জড়িয়ে ধরবো। পাথর, ওই ইব্রাহিমের প্রভুর নামে তোকে বলি, একদিকে সরে যা, আমাকে ভিতরে যেতে দে। আল্লাহ পাকের কুদরতের সঙ্গে সঙ্গে পাথর একদিকে সরে গেল। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। মা আদনা যখন গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করে দেখেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 2টি আঙ্গুল মুখে দিয়ে হাত পা নেড়ে ছলবল করে খেলাধুলা করতেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। জীবিত মানুষ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাক যাকে মারতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে বাঁচাতে পারে না। আর আল্লাহ পাক যাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চান পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষাও করতে পারে না। মা আদনা এবার সন্তানকে কোলে তুলে নিলেন দুধ খাওয়াবেন বলে। তার মুখ থেকে 2টি আঙ্গুল টেনে বের করলেন। আঙ্গুল টেনে বের করে যে দৃশ্য দেখলেন, এটা দেখে তিনি চিৎকার করে বললেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার সন্তান ইব্রাহিমকে দুধ পান করানোর জন্য যখন কোলে তুলে নিলাম, ইব্রাহিমের মুখ থেকে 2টি আঙ্গুল বের করে দেখি, একটা আঙ্গুল দিয়ে খাঁটি মধু বের হচ্ছে, আর একটা আঙ্গুল দিয়ে খাঁটি দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। এই জন্য তাফসীরের মধ্যে এসছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা যদি 3 দিন পর্যন্ত সন্তানকে কোনো কিছু খাওয়াতে না পারেন, সন্তান মরে না। 3 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সন্তানের মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে, এক আঙ্গুল দিয়ে মধু আর এক আঙ্গুল দিয়ে দুধ বের করে সন্তানকে খাওয়ানোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা এই গুহার মধ্যে 12টি বছর পর্যন্ত লালিত পালিত হলেন। হঠাৎ একদিন তিনি তার মাকে বলছেন, মা, আমার রব কে, আমার সৃষ্টিকর্তা কে, আমার লালন পালন কর্তা কে? মা, আমাকে কে সৃষ্টি করেছেন, কে আমাকে খাওয়ান? রব শব্দের অর্থ হলো প্রতিপালনকারী। মাকে বালাগাত এবং মান্তিকের কায়দায় মাকে রব্বে সগীর বলা হয়, সন্তানকে প্রতিপালন করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন, বিশ্ব জাহানের রব। মা বলছেন, আদনা বলছেন, আমি তোমার রব।
তাহলে মা তোমার রব কে? বলে আমার রব হলেন তোমার পিতা আজর। মা, আজরের রব কে? আজরের রব হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধান নমরুদ, হলো আজরের রব। এবার মাকে জিজ্ঞেস করলেন, মা সত্যি করে বলো নমরুদের রব কে? কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানের মুখ হাত দিয়ে চেপে ধরেছেন মা। নমরুদের রবকে কথা যেন পৃথিবীতে উচ্চারিত না হয়, এই জন্য নমরুদ 40,000 শিশু সন্তানকে হত্যা করেছে। খবরদার মুখ থেকে কথা কোনোদিন বের করো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনে প্রশ্ন রয়ে গেল, কে আমার রব? আমাকে সৃষ্টি কে করেছেন? 12 বছর পরে, 12 বছরের মধ্যে আজরের চাকরি অবসরে চলে আসলেন, বাড়িতে আসলেন। স্বামী স্ত্রী পরামর্শ করলেন, যে স্ত্রী বললেন আমার একটা সন্তান আছে, সেই সন্তান গুহায় লালিত পালিত হচ্ছিলেন। কি বলো, তোমার সন্তান আসলো কোত্থেকে? বলে হ্যাঁ, ওই যে নমরুদের রাজ দরবারে স্বামী স্ত্রী মিলন হয়েছিল, সেই দিনই পেটে সন্তান এসেছে, সেই সন্তান গুহায় লালিত পালিত হচ্ছে। এই বুড়ো বয়সে পিতা সন্তান পেয়ে আশ্চর্য হয়ে গেল, সন্তানকে বাড়িতে নিয়ে আসলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখেন তার জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী না করে ওই আকাশের সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, নক্ষত্রের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, গরুর পূজা করে। এগুলো দেখে তিনি তার জাতির ভুল ভেঙে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করলেন। কুরআন কারীমের মধ্যে সেটা এসেছে, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলায় উজ্জ্বল তারকা যখন দেখলেন, তার জাতিকে বললেন, ও আমার জাতি, এই তারকা কত উজ্জ্বল, কত সুন্দর, এটা আমাদের রব হতে পারে। তার জাতি বললেন, হ্যাঁ এটি তো আমাদের রব, এই জন্যই তো আমরা তারকার পূজা করি। কিন্তু ফালাম্মা আফালা, রাতের শেষে সেই তারকা যখন অস্তমিত হয়ে গেল, তিনি বললেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, কোনো অস্তমিত বস্তু আমাদের রব হতে পারে না, আমার সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা হতে পারে না। যেই তারকা নিজেই নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারলো না, সে আমার রব কিভাবে হবে? অনেকেই মনে করলো যে হে, কথা তো যৌক্তিক। এরপরে দ্বিতীয় রাতে আবার ফালাম্মা রাআল কমরা বাযিগান ক্বালা হাযা রাব্বি, রাতে যখন পূর্ণিমার চাঁদ তিনি দেখতে পেলেন, তার জাতিকে ডেকে বললেন, ও আমার জাতি, এই চাঁদটা কত সুন্দর, আলোক উজ্জ্বল, এটা আমার রব হতে পারে। তখন তার জাতি বললেন, হ্যাঁ এটাই তো আমরা রব মনে করে তাকে পূজা অর্চনা করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আফালা, কিন্তু রাত শেষে সেই পূর্ণিমার চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, তিনি বললেন, আমার প্রভু যদি আমাকে হেদায়েত না দেয় তাহলে আমিও তোমাদের মতো গোমরা হয়ে যাব, এটা আমার রব না। এটাও তো অস্তিত্ব বিলীন হয়ে গেল। এরপর দিনের বেলায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, তার জাতিকে বললেন, আমার জাতি, এই সূর্যটা সম্ভবত আমাদের রব হতে পারে, এত বিশাল শক্তি সম্পন্ন, সারা পৃথিবী আলোকিত করছে। তার জাতি বললেন, হ্যাঁ এটা আমাদের রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালাত, সেটাও যখন অস্তমিত হয়ে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন, ও আমার জাতি, মহান সৃষ্টিকর্তার সঙ্গে, রবের সঙ্গে তোমরা যাদেরকে শরীক করছো আমি তা থেকে মুক্ত। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম সেই রবের দিকে যিনি ওই আসমানের রব, জমিনের রব এবং সব কিছুর একচ্ছত্র অধিপতি যিনি, তার দিকে আমি আমার চেহারাকে ঘুরিয়ে দিলাম। তার জাতির অনেকে বুঝলো বিষয়গুলো, যে যে দাবি তিনি করছেন, দাবি তো যৌক্তিক, কিন্তু মূর্তি পূজা থেকে বাঁচার উপায় কি? আমরা তো বাঁচতে পারবো না, আমাদের বাপ দাদারা সব করে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ভুল ভেঙে দেওয়ার জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করলেন। এই মূর্তি পূজা যে অসারতা, এতে যে একদম কোনো মূল্য নেই এই কাজগুলো, এটা প্রমাণ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি আত-তামাথিলু আল্লাতী আনতুম লাহা আকিফুন,
তার পিতা এবং তার জাতিকে ডেকে বললেন, ও আমার পিতা, ও আমার জাতি, এই যে তোমরা নিজ হাতে মূর্তি তৈরি করো, এরপরে সেই মূর্তিগুলার পূজা অর্চনা করো, দেবতা মানো, এদের কাছে এটা সেটা চাও, এটা কেন করো? এটা করার যুক্তিকতা কি? তার জাতি কি বলেন দেখেন, কোরআনে কারিমের আয়াত, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদুন, এটা আমাদের বাপদাদারা করেছে, এই জন্য আমরা করি। কিয়ামত পর্যন্ত মূর্তি পূজা যারা করে তাদেরকে জিজ্ঞেস করবেন, একই জবাব দেবে, আমাদের বাপদাদাদের ধর্ম এটা, এটা ছাড়তে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি দালালিম মুবিন, তোমরাও গোমরাহিতে আছো এবং তোমাদের বাপদাদারাও গোমরাহিতে ছিল। এ কথা শোনা মাত্র তারা তেলে বেগুনে জ্বলে উঠল। তারা বলল, ক্বালু আজিতনা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, ইব্রাহিম, তুমি যে এই কথাটা বললে, এটা কি ঠাট্টা করে বললে নাকি তোমার মনের কথা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আমাদের এবং তোমাদের রব হচ্ছেন সেই মহান সত্তা যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং এই সব কিছুর একচ্ছত্র অধিপতি যিনি, তিনি আমাদের রব, এবং তার পক্ষ থেকে এই কথার সাক্ষীদাতা হিসেবে আমি তোমাদের কাছে আগমন করেছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, এত যুক্তি প্রমাণ দিয়ে বোঝানোর পরেও তোমরা যদি সঠিক পথে ফিরে না আসো, তাহলে এই মূর্তিগুলোর ব্যাপারে আমি কঠিন সিদ্ধান্ত গ্রহণ করব। কি সেই সিদ্ধান্ত? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষায় থাকলেন। তাদের বাৎসরিক একটা মেলা হতো, ওকাজ মেলা, সেখানে সকল মানুষ মেলায় চলে যেতেন। ওই মেলা থেকে যখন ফিরতেন তখন মূর্তিগুলার সামনে দাঁড়িয়ে দোয়া করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি যাবে? তিনি বললেন, না আমি যাব না, ইন্নী সাকিম, আমি অসুস্থ। কোরআন শরীফের মধ্যে এসেছে। তিনি শারীরিক অসুস্থ ছিলেন না, কিন্তু মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি তার চোখের সামনে দেখতে পেলেন তার পুরা জাতি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে গাছকে পূজা করে, মাছকে পূজা করে, গরুকে পূজা করে, চন্দ্রকে পূজা করে, সূর্যকে পূজা করে। এই জন্য তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, ইন্নী সাকিম বলেছিলেন। তার পুরা জাতি চলে গেল, সম্পূর্ণ এলাকাবাসী চলে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সুযোগটা গ্রহণ করলেন, বিশাল একটি কোড়াল নিয়ে সবগুলো মূর্তি ভেঙে বড়টার কাঁধে কোড়ালটা রেখে দিলেন। তার জাতি যখন মেলা থেকে আসলো, দেখে তাদের সেই মূর্তিগুলো সব পড়ে আছে, কোনোটার মাথা নেই, কোনোটার হাত নেই, পা নেই। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ইব্রাহিম এই কাজ কি তুমি করেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই বড়টাকে জিজ্ঞেস করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বলল, এরা কি কথা বলতে পারে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোরআন শরীফের কথা প্রত্যেকটা, কথা বলতে না পারলে তাদের পূজা করো কেন, তাদের ইবাদত করো কেন? যেই বস্তু কথাই বলতে পারে না, যেই বস্তুর নাকের মধ্যে মাছি বসলে মাছিটা পর্যন্ত সরাতে পারে না, সেই বস্তু তোমার কি উপকার করবে? সকলেই বুঝতে পারলো যে এই কাজ ইব্রাহিম করেছে। সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আজর তার পিতা নমরুদের কাছে চলে গেল, তোমার সেই শত্রুর সন্ধান আমি পেয়েছি, যে শত্রুর আগমন ঠেকানোর জন্য 40,000 শিশু সন্তানকে হত্যা করেছিল, সেই শত্রু আমার বাড়িতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, আগুনের চুল্লি তৈরি করা হলো, বিশাল চরক গাছ তৈরি করা হলো, ওই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে। হাজার হাজার মানুষ সেটা রশি ধরেছে যে টেনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন, সেই হাজার হাজার মানুষের মধ্যে তার পিতাও রশি ধরেছে সন্তানকে আগুনের মধ্যে ফেলার জন্য। সম্মানিত ভাইয়েরা, সুতরাং দ্বীনের ক্ষেত্রে পিতা পুত্র অনেক সময় পার্থক্য হয়ে যায়। পিতা ভালো মানুষ হয়, সন্তান অমানুষ হয়, অথবা পিতা অমানুষ হয়, সন্তান ভালো মানুষ হয়। প্রত্যেকটা মানুষ যার যার কর্মের উপর নির্ভর করবে, সে আল্লাহ পাকের কাছে কি পুরস্কার হবে অথবা কি তিরস্কার পাবে, তার কর্মের উপর নির্ভর করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, ইব্রাহিম তোমাকে তো আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ফেলে দিবে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে।
আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেই। তাফসীরের মধ্যে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ফেরেশতা, আমি তোমার কাছে কেন সাহায্য চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যে খোদা তার গোলামের দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। আমি আগুনে পড়ে গেলে আমার রব যদি সন্তুষ্ট হন, তিনি যদি খুশি হন, আমি আগুনের মধ্যে পড়ে মরতে রাজি আছি। ইমানের অগ্নি পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। সুতরাং ইমানদার যারা, তার পরীক্ষা আসবে, এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা নাই, তাহলে বুঝতে হবে আমার ইমান সেই পর্যায়ে পৌঁছে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা। আগুন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়াতে পারল না। অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। 40 দিন পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে অবস্থান করে 40 দিন পর যখন বের হয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ করলেন, তুমি সেই ফিলিস্তিনের দিকে চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে সফর করার জন্য বের হলেন। পথিমধ্যে অনেক ঘটনা ঘটল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারা নামক আল্লাহ পাকের এক বান্দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে সামনে আর এক ঘটনা ঘটল। সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা নামক আল্লাহ পাকের এক পবিত্রা নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। সুতরাং দুজন স্ত্রী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, স্ত্রীও পবিত্রা, স্বামীও পবিত্র। সুতরাং সে এখানে সন্তান হবে অত্যন্ত সুসন্তান। এই জন্যে আমাদের এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা কেউ যদি পবিত্র স্ত্রী চাই, তাহলে নিজেকে আগে পবিত্র রাখতে হবে, পবিত্র জীবন যাপন করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে, অপবিত্র যে সমস্ত চারিত্রিক বিষয়গুলো আছে সেগুলোকে ছেড়ে দিতে হবে যদি পুত পবিত্র স্ত্রী চাই। কারণ পুত পবিত্র স্ত্রীর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র স্বামী রেখে দিয়েছেন। আল খাবিথিনা লিল খাবিথাত ওয়াত তাইয়্যিবিনা লিত তাইয়্যিবাত, যারা একদম খবিথা জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ পাক একটা খবিথ রেখে দিয়েছেন। আর যারা পুত পবিত্র জীবন যাপন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পুত পবিত্র রেখে দিয়েছেন। সুতরাং স্বামীও পবিত্র, স্ত্রীও পবিত্রা, সেখানে সুসন্তান হবে, এটাই স্বাভাবিক। আর স্বামীও নষ্ট, স্ত্রীও নষ্ট, সেখানে সুসন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাটিও নষ্ট, বীজও নষ্ট, সেখানে তো কোনো গাছ গজাবে না। সুতরাং মাটিও ভালো, বীজও ভালো, সেখানে ভালো গাছ গজাবে, এটাই স্বাভাবিক। সুতরাং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এই ঘটনাগুলো আমাদের সকলের জানা উচিত এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।